আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা ব্লগ শেয়ার করব। কারণ হচ্ছে ঈদের আগের দিনে একদম মাছ মাংস এগুলা কিচ্ছু খাবো না। একদম সিম্পল খাবারের সাথে খাবার খাবো ২ বেলাতেই। আর বিকালবেলা গিয়েছিলাম মার্কেটে, কি কি কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর কি কি খাবার খেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে খাবার দাবারটা সিম্পল হলো আমাদের কাছে গর্জিয়াস, কারণ এই খাবারগুলো আমরা অনেক বেশি পছন্দ করি। যেমন রান্না করেছিলাম ডাল, ডিম ভাজি, আলু ভাজি। এই খাবারগুলো আমাদের বাসায় অনেক বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, যার কারণে সকাল সকাল আজকে রান্না করতে গিয়েছি। এই তো ডাল বের করে নিয়েছি, ডালটা ভুনা করব আজকে। সাধারণত ডালটা পাতলা করে ডাল রান্না করা হয়, আজকে কেন জানি মনে হলো যে ডালটা ভুনা করব। আর এদিক দিয়ে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু এগুলা নিয়ে নিয়েছি। এখন এগুলা জাস্ট কেটে নিব। প্রথমত কাজ হচ্ছে আমি ডালটা আর ভাতটা বসিয়ে দিয়ে তারপর আলু কেটে নিব, যার কারণে এদিক দিয়ে আমি তাড়াহুড়া করে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, অফ ডেতে সবাই ঘুমোচ্ছে বিধায় আমি রান্নাটা করতে পারছি। এই তো আমি এটা হাত মাখিয়ে বসিয়ে দিব। আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা তো অনেক বেশি পছন্দ করি এরকম ঘন ঘন ডাল ভুনা বলে। তো সব কিছু এর ভিতরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আর আমার সরিষার তেলটা খেতে ভালো লাগে না, যার কারণে আমি দেইনি। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। ঝোলটা কি পরিমাণে খাবো, ডাল ভুনাটা, এটা আমি ভুনা বসিয়ে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এগুলা বসিয়ে দেওয়ার পর এদিক দিয়ে আমি আলু কেটে নিচ্ছি। আর আলুটা যেহেতু আমি ভাজি করব, আর এটা কাটতে একটু সময় লাগবে, যার কারণে ওই দিক দিয়ে আমি ওটা বসিয়ে দিয়ে এটা কেটে নিচ্ছি। আলু কাটাটা আমার কাছে একটু ঝামেলার মনে হলো, খেতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। আর আলু ভাজিটা আমাদের বাসায় খুব রান্না হয়, মাঝে মাঝেই রান্না হয়। তো এই সবগুলো আলু এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আপনারা কে কে এটা ঝামেলার মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে দেখলাম যে ডালটা প্রায় হয়ে এসেছে, তো ভাবলাম যে আরেকটু হয়ে নিক, তারপর নামিয়ে নিব। নামিয়ে আমি ভাজিটা বসিয়ে দিব। তো দেখলাম যে এই পর্যায়ে একদমই হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। আর এসব সিম্পল খাবারগুলো আমাদের কাছে সবসময় বেশি ভালো লাগে, যার কারণে মাঝে মাঝে রান্না করার চেষ্টা করি। আর এদিক দিয়ে আমি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর আলু ভাজিতে খুবই তো সিম্পল, তেমন কিছুই দিতে হয় না। তবে আজকে আমি কেন জানি রসুনটা আমাদের বাসায় সবাই অনেক খায়, তো আলু ভাজিতে আমি রসুন কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির সাথে। তারপর আলু ভাজিটা বসিয়ে দিয়ে এদিক দিয়ে আমরা যেহেতু ডিম ভাজি খাবো, যার কারণে ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে ৩ জনের জন্য ৩টা ডিম দিয়ে দিয়েছি। ৩ জন বলতে আমার হাজব্যান্ড, আমি আর আমার ননদ। তো ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার আলু ভাজিটাও একদমই রেডি। আর এদিক দিয়ে দেখতে পারলাম যে আমার ভাতটাও একদম হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি ঝটপট ওইটাই আমি রান্নাটা সেরে ফেলেছি আজকে। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তারপর লাস্টে আমি এখানে ভেজে নিয়েছি ডিম। তো ডিমটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। আসলে এত বেশি গরম লাগছিল রান্নাঘরে, আমি আর ধৈর্য কুলাতে পারছিলাম না। তো এখানে সম্পূর্ণ ডিমটা দিয়ে আমি একবারে ভেজে নিয়েছি, যার কারণে ঝামেলা আরেকটু কম হয়েছে। তো এই ছিল ডিম ভাজি, এটাই ছিল আমাদের খাবার। তো তারপরে দুপুরের খাবারের পর আমরা এই তো বিকাল দিকে আমরা যেহেতু একটু বের হব, তার আগে এই আম খেয়ে নিচ্ছি। তো বাসায় অনেক আম আনা হয়ে গেছে, কিন্তু খাওয়া হচ্ছে না, তাই বেশি করে আম কেটে নিলাম। আমরা সবাই মিলে এখন খাবো। খেয়ে মার্কেটে চলে এসেছি। এই তো তো এটা ছিল প্রায় বিকাল সন্ধ্যার আগে আমরা মার্কেটে চলে এসেছি। আর ফড়িংয়ে অনেক বেশি যাওয়া হয়। আর আমার ননদের জন্য এখান থেকেই প্রায় ড্রেস নিয়ে থাকি। তো ভাবলাম যে আগে ফড়িংয়েই যাই, যে দেখি যে ড্রেসটা নিতে পারি কি না। তবে দেখলাম যে না, এখানে ড্রেস আমি একটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর ওই ড্রেসটার সাথে ওড়না ছিল না, তো ওখান থেকে ওড়নাটাও নিয়ে নিলাম। নিয়ে তো সামনে হাঁটছিলাম। তারপরে আমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম। আমার জন্য যদিও আমি নিতে চাইনি,
জোর করেই নিয়ে দিল আমার হাজব্যান্ড। তো ভাবলাম যে যাই হোক, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল কেন জানি, তো এজন্য আমরা এখানে খেতে চলে এসেছি। আর আজকে পিৎজাটা খেয়েছি। পিৎজা বেশ কিছুদিন যাবৎ খাওয়া হচ্ছিল না, যার কারণে পিৎজাটা খেয়েছি। আর আমি আজকে কি মার্কেট করেছি খাওয়ার পর বাসায় যেয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তেমন কিছু কিনি নেই, কারণ এই ঈদে তেমন কিছু কিনি না, কারণ আমার মার্কেট অলরেডি আগে আরও পাঠানো হয়েছে শ্বশুরের বাসা থেকে। আর এদিক দিয়ে টুকটাক আমার ননদকে একটা ড্রেস কিনে দিলাম, আর আমি সিম্পল একটা ড্রেস কিনেছি, তেমন কিছু না, তবে কমফোর্টেবল হয় এরকম কিছুই কিনেছিলাম। তো ওর এটা ছিল টপস। এই টপসটা খুবই সুন্দর ছিল। ও যেহেতু একটু ওয়েস্টার্ন এই ড্রেসগুলো বেশি পছন্দ করে, যার কারণে ওর জন্য এইসবই কিনা হয় সব সময়। আর এটার সাথে যে প্যান্টটা ছিল সেটা আরও বেশি সুন্দর ছিল। রাতের ভিডিও করেছি তার জন্য এত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু ড্রেসটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটা ছিল উপরের টপসটা, আর নিচের যে প্যান্টটা আমি দেখাচ্ছি। আর প্যান্টটা নেওয়া হয়েছিল ব্ল্যাক কালারের, এটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর সাথে আরেকটা ব্ল্যাক কালারের ওড়না ছিল, মানে খুবই সুন্দর হয়েছে। আর আমার জন্য খুব সিম্পল একটা ড্রেস নিয়েছিলাম, সেটা হচ্ছে একদম পিওর কটন যে বাটিকের ড্রেস পাওয়া যায় সেগুলা থেকে আমি একটা নিয়েছিলাম। আর অনেক দিন যাবৎ আমি ইয়েলো কালার কোনো ড্রেস পরি না, তো ভাবলাম যে ইয়েলো কালারটা আমার আগের অনেক বেশি পছন্দের ছিল, যার কারণে এখানে একটা ওড়না নিয়েছিলাম তাঁতের, খুবই সুন্দর হয়েছে। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।